একদম দোকানের মতো গজা বাড়িতে আজকের আমি তৈরি করে দেখাবো। সঠিক মাপ সহ প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে এই ভিডিওর মধ্যে দিয়ে। নমস্কার বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরে তৈরি হবে আজকের মিষ্টি গজা। তো চলুন শুরু করা যাক। আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ মানে 250 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এখন এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। সবার প্রথমে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব খুবই অল্প পরিমাণে মিষ্টি খাবার সোডা। শুকনো উপকরণটা ময়দার সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করলাম 250 গ্রাম ময়দার জন্য 25 গ্রাম রিফাইন তেল। আপনারা চাইলে এর পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। আর 250 গ্রাম জল দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণের সাথে ময়দাটাকে জাস্ট একটু মেখে নেব, তবে হাতের তালু দিয়ে কোনো রকমভাবে চাপ দেওয়া চলবে না। দেখুন এই রকমভাবে একটা মণ্ড আমি জাস্ট এই রকমভাবেই তৈরি করেছি। এখন এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। তার মধ্যে চলুন গজার জন্য মিষ্টি চিনির শিরা তৈরি করি। এর মধ্যে আমি একটা কাপ মেপে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। মিষ্টি গজা তৈরি করতে গেলে চিনি শিরার যে ধরনটা হবে সেটা হলো 1 কাপ জলের সাথে 2 কাপ চিনি গুলে নিতে হবে। যখনই চিনিগুলো সমস্তটাই গুলে যাবে তার মধ্যে আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। তাতে করে চিনির শিরাটা জমাট বেঁধে যাবে না। দেখুন লেবুর রসটাকে দিয়ে আমি একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আজকের গজা তৈরি করার জন্য চিনির শিরা আমার একদম রেডি হয়ে গেছে। এখন দেখুন চিনিগুলো কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব যাতে করে গরম থাকে। যতক্ষণে চিনির শিরা তৈরি করছিলাম 10 মিনিট, তার মধ্যে দেখুন মণ্ডটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন একটা বেল্লার সাহায্যে আমি এইরকমভাবে একটু রুটির মতো করে বেলে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি মাঝ বরাবর এটাকে 4 টুকরো করে নেব। দেখুন আমি এই রকমভাবেই আবারও বেলতে আরম্ভ করে দেব। গজার ভিতরে দেখবেন যখন ভাঙা হয় কত সুন্দরভাবে লেয়ার তৈরি করা থাকে। তো সেই ধাপ বাই ধাপ একটা লেয়ার তৈরি করার জন্য বারে বারে কিন্তু এই রকমভাবে ময়দাটাকে কেটে আবার বেলতে হবে, তাহলে গজাটা কিন্তু খুব সুন্দর লেয়ার দেওয়া তৈরি হবে। এই দেখুন আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন এটাকে মাঝখান থেকে কেটে এই 4টে টুকরোকে এক জায়গায় করে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে বেলে নেব। মোটামুটি আপনারা কিন্তু 4 থেকে 5 বার এইরকম করতে হবে। আমিও এইরকমভাবেই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার আমি এটাকে বেলে নেব, নিয়ে কেটে নিলাম। দেখুন কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এখন এগুলোকে আমি আবার বেলে নেব। যতবার এটা করা যাবে গজাগুলো ততটাই লেয়ারযুক্ত তৈরি হবে আর ততটাই খাস্তা হবে। এখন আমি গজার মতো আকার দিয়ে স্কোয়ার করে কেটে নেব। প্রথমে লম্বালম্বি করে কেটে নিচ্ছি, তারপরে আড়াআড়ি করে কেটে নেব। এটা যদি টেরা বেঁকা হয় তাতে কোনো অসুবিধা নেই। আমি দেখুন এই রকম স্কোয়ার করে কেটে নিলাম। এবারে চলুন চটপট এগুলোকে ভেজে নেওয়া যাক। একটা থালার মধ্যে আমি সবগুলোকে তুলে নিয়েছি। তেলের মধ্যে আঙুল ডোবানো যাবে সেই রকম ঠান্ডা অবস্থায় একে একে আমি গজাগুলো দিয়ে, তেলটা যত গরম হতে থাকবে গজাগুলো ততটাই কিন্তু ভাজতে আরম্ভ করবে। দেখুন
তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। মোটামুটি 3-4 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর সম্পূর্ণ ভাজা হবে একদম কম আঁচে। জোরে আঁচে দিয়ে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর অতটাও কিন্তু মুচমুচে হবে না। যখনই একটা সাইড ভাজা হয়ে যাবে সাবধানের সাথে আরও একটা পিঠ উল্টে দিতে হবে। এই রকমভাবে গোল্ডেন ব্রাউন করে সমস্ত গজাগুলো আমি ভেজে রেডি করে নেব। সম্পূর্ণ গজা ভাজতে আমার সময় লেগেছে পুরোপুরি 7 থেকে 8 মিনিট একদম কম আঁচে রেখে। এখন আমি ভালো করে তেল ঝরিয়ে গজাগুলোকে আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নেব। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটা রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ, যাতে করে আপনারাও একবার দেখার পরে বাড়িতে ইজিভাবে তৈরি করতে পারেন। চিনির শিরাটাকে আমি একটু গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে প্রত্যেকটা ভেজে নেওয়া গজা চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটা যেহেতু আমি অন করে দিয়েছি, আস্তে আস্তে এটা কিন্তু ফুটতে আরম্ভ করে দেবে। মোটামুটি 1 মিনিটের মতন একটু চিনির শিরার সাথে ফুটিয়ে নিতে হবে। আমি গজাগুলো দেখুন সবটা উল্টে পাল্টে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই রকমভাবে ফুটতে যখন আরম্ভ করবে হাতে টাইম দেখে 1 মিনিট ফোটাতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখুন গজাগুলো রসে ভরে একদম টইটুম্বুর হয়ে গেছে, একদম দোকানের মতো তৈরি হয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু এই রকমভাবে গজা বানিয়ে প্রায় 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। তো আজকের আমার পারফেক্টভাবে গজা তৈরি হয়ে গেছে। একদম মিষ্টি দোকানের মতো তৈরি হয়, ভিতরটা রসে ভরা আর একদম খাস্তা মুচমুচে। দেখুন কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। যদি ভালো লাগে একবার হলেও এই রকমভাবে ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। টাটা।